আল্লাহর হাতের লাগানো জান্নাতের ভিতরে সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে অনেকে যেতে পারবে, কিন্তু একটা কমবক্ত যেতে পারবে না। ওই কমবক্তটা কে, তার পরিচয় আমাদের জানার দরকার আছে না নেই? তাহলে প্রশ্ন বলেন, আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে আমরা মুসলমানেরা যাইতে চাই কি চাই না? চাই। তাহলে তো শর্ত আছে, 4টা ঘাট পার হয়ে যাওয়া লাগবে। বলেন কয়টা ঘাট? 4 ঘাট পার না হইয়া আপনি আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যেতে পারবেন না। আবার সেটাও তো মনে আছে, বলেন একটা কমবক্ত কমজাত কপাল পোড়া আমার আল্লাহর হাতের লাগানো ওই জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে কোনোদিন যেতে পারবে না। ওই কমবক্তটা আপনাদের কলিয়ারচর দায়রাকান্দি এলাকাতে আসেনি। আমি প্রথমেই বললে তো আমার দিব দৌড়ানি, আমি লাস্টে হ্যাঁ নামটা কইয়া যাবো, ডাইরেক্ট গাড়ি তুলবো, আমার দৌড়ায় না দৌড়টারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহ তাআলা গারাসা জান্নাত আদনিম বিয়াদিহি। এই গল্প মানে একটা হাদিস বলবো আর কি, বুঝছেন তো? আমি আমার তৈরি গল্প বললে কি ওয়াজ হবে? ওয়াজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত মানেই তো বাগান। জান্নাত মানে কি? সেই বাগানে একটি বৃক্ষ নিজের হাতে লাগিয়েছেন। কয়টি বৃক্ষ? এত এত বৃক্ষ, এর মধ্যে একটা বৃক্ষ আল্লাহ নিজের হাতে লাগাইছে। সেই বৃক্ষটা কোনটা, সে বিষয়ে কিছু কথা বলতাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনে হয় সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট শুনলে আপনি বুঝবেন এবং কিছু নিয়ে যেতে পারবেন। কৃষক তার কৃষি কাজ করে, কেউ কাঁঠাল গাছ লাগায়, কেউ কলা গাছ লাগায়, কলা বাগান আছে না, কেউ আম গাছ লাগায়, কেউ জাম গাছ লাগায়, অনেক গাছ লাগায়। কিন্তু কৃষক, যে প্রকৃত মালিক কৃষক, সে কিন্তু বাগানের সবকটা গাছ নিজের হাতে লাগায় না, ঠিক না বেঠিক? শখ করে, বড় মজা করে বা মায়া করে একটি দুটি বৃক্ষ কৃষক নিজের হাতে লাগায়। কৃষক যখন তার বাগানে ঢোকার পর কৃষক নিজে যে বৃক্ষটা লাগাইছে এই বৃক্ষটার দিকে বারবার নজর দেয়। দেয় কি দেয় না? যে আমি যেটা লাগাইছিলাম দেখি এটার মধ্যে ফল আসলো কি আসলো না। যখন কৃষক দেখতে পায় যে নিজের হাতের লাগানো বৃক্ষে ফল ধরেছে, অন্য গাছের মধ্যে ফল ধরলে যতটা খুশি হয়, নিজের হাতের লাগানো বৃক্ষের মধ্যে ফল দেখতে পাইলে এর চেয়ে বেশি খুশি হয়, ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ জান্নাতে অনেকগুলো বৃক্ষ আছে, খেজুরের বাগান, বাগান আর বাগান, গাছ আর গাছ, অভাব নাই, অভাব নাই। আমের বাগান, জামের বাগান, গাছের গাছ, অভাব নাই, শুধু গাছ আর গাছ। সবকটা কিন্তু আমার আল্লাহ নিজের হাতে লাগান নাই। সে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা গাছ নিজের হাতে লাগাইছে, সুবহানাল্লাহ। এই গাছটার পরিচর্যা আমার আল্লাহ নিজেই করেন। পানি, ডালা কেটে দেওয়া, গাছটাকে ছেটে দেওয়া, পরিচর্যা করা, এটার দায়িত্ব আমার আল্লাহ নিজেই পালন করেন। এই গাছের মধ্যে পানি দেওয়ার জন্য আল্লাহ গাছের নিচে একটা ফোয়ারা বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর একটা বৃক্ষ আল্লাহ নিজের হাতে লাগাইছেন, লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে সে গাছের নিচে গেছেন, গিয়ে দেখেন এত ফল ধরছে, তাদাল্লাত বিহাস সিমার মিনহাত সিমার, ফল ধরার পরে ঢাল ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। একটা ডালায় যদি
10-12 মন আম ধরে, ডালাটা একেবারে ঝুঁকে পড়বে না, এত ফল আসছে সেই বৃক্ষে। আল্লাহ জান্নাতের ভিতরে গিয়ে অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে যে আমি তো যে গাছটা নিজের হাতে লাগাইছিলাম এটা তো অনেক ফল ধরলো। খুশি হয়েছে না? কৃষক যেমন খুশি হয়, আমার আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়েছে। খুশি হইয়া গাছের দিকে তাকাইয়া বলেন, গাছ রে, আমি নিজের হাতে তোরে লাগাইছিলাম, এত ফল তোর মধ্যে আসছে, আমি যার পর নাই খুশি। ও বৃক্ষ, একটা কথা মনে রাখবে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই ফাওকা আরশি। ও বৃক্ষ, আমি তোমারে নিজের হাতে লাগাইছি, তোমারে পরিচর্যা করছি, অনেক ফল তোমার মধ্যে এসেছে, আমি অনেক খুশি হইলাম, তোমার দৃশ্য দেখে আমি অনেক আনন্দিত হইলাম। ও বৃক্ষ, তুমি আমার জান্নাতের ভিতরে আছো। একটি ঘোষণা তুমি মনে রাখবা, এই পৃথিবীতে বহু মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, আমার বান্দা বান্দিদের মধ্যে অসংখ্য বান্দা বান্দি জান্নাতের ভিতরে তোমার ছায়ার নিচে তারা অবস্থান করতে পারবে, এখানে আসতে পারবে, কিন্তু আমার বান্দাদের মধ্যে কমবক্ত কমজাত একজন কপাল পুরা আমার বান্দা তোমার ছায়ার নিচে কোনোদিন এসে দাঁড়াতে পারবে না। তার মানে হলো আল্লাহর হাতের লাগানো জান্নাতের ভিতরে সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে অনেকে যেতে পারবে, কিন্তু একটা কমবক্ত যেতে পারবে না। ওই কমবক্তটা কে, তার পরিচয় আমাদের জানার দরকার আছে না? তাহলে প্রশ্ন বলেন, আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে আমরা মুসলমানেরা যাইতে চাই কি চাই না? চাই। তাহলে তো শর্ত আছে, 4টা ঘাট পার হয়ে যাওয়া লাগবে। বলেন কয়টা ঘাট? 4 ঘাট পার না হইয়া আপনি আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যেতে পারবেন না। আবার সেটাও তো মনে আছে, বলেন একটা কমবক্ত কমজাত কপাল পোড়া আমার আল্লাহর হাতের লাগানো ওই জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে কোনোদিন যেতে পারবে না। ওই কমবক্তটা আপনাদের কলিয়ারচর দায়রাকান্দি এলাকাতে আসেনি। আমি প্রথমেই বললে তো আমার দিব দৌড়ানি, আমি লাস্টে হ্যাঁ নামটা কইয়া যাবো, ডাইরেক্ট গাড়ি তুলবো, আমার দৌড়ায় না দৌড়তারে কি কোন আপনারা ব্যাগ কল বয়ে রয়েছে যে সবডি মানুষ গেছে, গাড়ি গেলে গা পারত বয়ে রয়েছে গেলে কেউ আপনারা যাবেন গা, গেলে গা গিয়া নি খালি যান গা, গেলে গা আমি বাসি সকাল 9টা বাজে বাইরে, 8টা বাজে বাইরে যাওয়ার লাগবে, 11টা বাজে গিয়ে করিমগঞ্জ বয়ান করবো। যত আগে যাইতে পারি আর ঘুমাইতে পারি, কোনো সমস্যা নাই, আমার টাকা পয়সা দেলাইছে এরা। সাইরা দিলে আর কোনো অসুবিধা নেই, পরের মধ্যে মানে মুফতি সাহেব ঢুকাই দিচ্ছে আর কি। কোনছেন দেখি কি ওয়াজ করতাম, অলিপুরি সাহেবের সময় থেকে যাওয়া শুরু করছেন আপনারা। আমি তো এটাই প্রথম দেখলাম যে অলিপুরি সাহেবের বয়ানের মাঝে মানুষ জায়গা। কারণটা আমি ধরতে পারছি কোন কারণে গেছেন গা, বয়সে আজকে ওয়াজ শোনার সুযোগ হয়েছে, তো আমার কপালে সুযোগ হয় না, কারণ একটা স্টেজ থেকে নাইমে আরেকটার ডুগন লাগে, একটাতে নাইমে আরেকটার ডুগন লাগে। এখানে এসে আমার 40 মিনিট বসার সুযোগ হয়েছে। আমি সব কারণ খুঁজে পাইছি যে অলিপুরি সাহেবের বয়ানে কেন গেছে গা মানুষ, যাইতে যাইতে এ পর্যন্ত এই কয়জন রয়েছে বেশিরভাগ কেড়ে গেছে গা, কারণটা আমি ধরতে পারছি। ইনশাল্লাহ আগামী দিনে কারণটা কম আজকে কইতাম। আচ্ছা বলেন, আল্লাহর হাতের লাগানো জান্নাতে একটা গাছ, এটার ছায়ার তলে যাইতাম নি? আমার তো মনটা চাইতেছে পারলে না এখনই যাইগা, কারণ আল্লাহ নিজে লাগাইছে। তো এই গাছটা কেডা লাগাইছে? আমার আল্লাহ নিজের হাতে লাগাইছে। ওই বৃক্ষের ছায়ার নিচে কিছু মানুষ যেতে পারবে, কিন্তু একটা কমবক্ত যেতে পারবে না। মহান রব্বুল আলামিনের হাতের লাগানো জান্নাতের ভিতরে বিশাল বড় বৃক্ষের ছায়ার নিচে যাওয়ার জন্য 4টা ঘাট অতিক্রম করা লাগবে। 1 নম্বর ঘাটের নাম হইল মরণের ঘাট। নাম হইরা যাইতে পারবেন?
না মরে যাইতে পারবেন? যাইতে পারবেন না। 1 নম্বর ঘাটের নাম হইল মৃত্যুর ঘাট। এই ঘাটটা যদি সহজভাবে পার হইতে পারেন, আপনি 2 নম্বর ঘাটে যাইবেন। 2 নম্বর ঘাট পার হইতে পারলে 3 নম্বর ঘাটে যাইবেন। আর 3 নম্বর ঘাট পার হইতে পারলে 4 নম্বর ঘাটে যাইবেন। আর 4 নম্বর ঘাট পার হইতে পারলে সেই গাছের নিচে যাইবেন। মরণের ঘাট পার হবেন কিভাবে? মরণ তো লাগবেই। মৃত্যুটা আসান হওয়া লাগবে। মৃত্যুটা ইমানের মৃত্যুবরণ করা লাগবে। ইমানের সহিত মরতে হবে। কিভাবে? ইমানের কালিমা উচ্চারণ করে মরবেন। 1 নম্বরে কালিমার তালকিন বেশি বেশি দিবেন, বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ আদায় করতে হবে, কালিমার জিকির চালাইতে হবে। আর যদি মরণটাকে সহজভাবে আপনি নিতে চান, সহজভাবে মৃত্যুবরণ করতে চান, আরামের সহিত যদি মরতে চান, তাহলে দুরুদের আমল করতে হবে। দৈনিক অন্তত পক্ষে 10 বার 10 বার 20 বার নবীর উপরে দরুদ পড়া লাগবে। হযরতে আজরাইল নবীর দরবারে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। দয়া মায়া থাকলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না। তবে নবী, আপনার কিছু উম্মতের ব্যাপারে আমার দয়া মায়া হবে। আমি মানুষের জান কবজ করার সময় কোনো দয়া করি না, কোনো মায়া করি না। প্রচন্ড রকম ব্যথা দেই, কষ্ট দেই। একটি মানুষের জান কবজ করার সময় প্রচন্ড ব্যথা দেই। একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যেমন কষ্ট পায়, একটা মানুষের জান কবজ করার সময় আমি আরো বেশি কষ্ট দেই। তবে আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ভালোবাসবে আপনাকে, নামাজ পড়বে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনাকে ভালোবেসে বেশি দুরূদ শরীফের আমল করবে, আমি যখন তার মরণ দিব, আমি কথা দিলাম কোনো কষ্ট দেব না। নবীদের মতো মৃদুভাবে জানটা কবজ করে নিয়ে যাব, আপনার উম্মত কোনো টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিনের হাতের লাগানো গাছের নিচে যাওয়ার জন্য 4টা ঘাট পার হওয়া লাগবে। প্রথম ঘাটটা হলো মরণের ঘাট। এই ঘাট পার হওয়ার জন্য দুরুদের আমল আমরা করব কি করব না? 2 নম্বর ঘাটের নাম হইল কবরের ঘাট। ওই ঘাট পার হওয়ার জন্য নামাজ পড়া লাগবে রে বাবা। কবরের আযাব থেকে বাঁচতে হলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন, কোন একটা হাদিসের মধ্যে নবী বলেছেন, আমার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে গুরুত্ব সহকারে আদায় করবে, ওই 5 ওয়াক্তের নামাজ তার কবরের মধ্যে 5টা দেয়ালে রূপান্তরিত হবে। আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কবরের মধ্যে সাপ বিচ্ছু ঢুকতে পারবে না, কবরের আযাব দেওয়ার জন্য কেউ কবরে ভিড়তে পারবে না। যদি 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায় করা যায়, 2 নম্বর ঘাট পার হতে পারবেন। কয় নম্বর ঘাট? 2 নম্বর ঘাট তো পার করে দিলাম। 3 নম্বর ঘাট, এটা হলো হাসরের মাঠের ঘাট। নবীজি তাও বলছেন, হাসরের মাঠে প্রচন্ড রকম কষ্ট হবে। পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, কলিজা চৌচির হয়ে যাবে ফেটে। পানির পিপাসার কারণে মানুষ ছুটাছুটি করবে, কোথাও কোনো পানি পাবে না। রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতেরা হাসরের মাঠের ঘাট পার হইতে চায়, তারা যেন রমজান মাস আসলে রোজা রাখে। 30টা রোজা যদি রাখতে পারে, 1 মাস যদি তারা রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখবে, হাসরের ময়দানে পানির পিপাসার কষ্ট করা লাগবে না। আমি নবী তাকে খুঁজে বের করব, রোজাদার উম্মতগুলোকে খুঁজে বের করে করে আমি নবী নিজে তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। 3 নম্বর ঘাট, হাসরের ঘাট পার হব কি করে? রোজা রেখে নাকি? রোজার মাস থেকে গেছে কেনা আই পড়তেছে
এই যে আর মাত্র 4-5 দিন পরে রোজা আসতেছে, রোজা রাখবো নি? কয় ঘাট পার করলাম? আর একটা ঘাট রয়েছে, কোনটা এটা? ফুলসেরাতের ঘাট। কোন ঘাট? আর এটা মনে আসিনি যে একটা কমবক্ত যে আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যাইতে পারতো না? এটা মনে আছে? হ্যাঁ, নাম খুশি কইতাম নি? দৌড়াইতেন না তো? না দৌড়াইলে কম আর দেখি মোটমাট কয় মিনিট হয়েছে? 12 মিনিট হয়েছে? 10 মিনিট? আরে না, আজকে আরো না, ঘাট পার করে দিলেই তো চলে, ঘাট পার করে দিলেই তো চলে। ইনশাল্লাহ দুরুদ পড়তাম তো, নামাজ পড়তাম তো, সামনের মাসে রোজা রাখতাম তো ইনশাল্লাহ। ঘাট তো 3টা পার হইবার ব্যবস্থা হয়েছে, আরেকটা ঘাট বাকি রয়েছে। এই ঘাটটা অনেক লম্বা ঘাট, ফুলসেরাতের ঘাট, 30,000 বছরের রাস্তা। এই ঘাট পার হওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না। আল্লাহ রাসূল বলেন, নামাজ ঠিক মতো ধরবা আর দুরুদের আমলটা করবো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতের ব্যাপারে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ আছে, একটা কমিটমেন্ট আছে। আপনার যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনাকে ভালোবাসিয়া আপনার উপরে দরুদ পাঠ করবে, আমি জিবরাইল হাসরের মাঠে ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্রই আমি চিনে নেব, চেনা মাত্র আমি তার হাতে ধরব, তার হাতে ধরে বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত দিয়ে আসব। জান্নাতে যাইতে হবে, কিন্তু আমার আল্লাহর হাতের লাগানো যে গাছটা আছে সেইটার নিচে যাওয়ার জন্য আরেকটা কাম না করুন লাগবে। আরেকটা কাম কি করুন লাগবো? না করুন লাগবো। এটা হইল জীবনে কোনোদিন কিপটামি করুন যেত না। কি করুন যেত না? কিপটামি বুঝেননি? কৃপণ, নিজে খায় না, ছেলেরেও খাওয়ায় না, মেয়েরেও খাওয়ায় না, এরকম কিপটামি করুন যেত না। সোজা কথা, কৃপণতা না করে আল্লাহর রাহে দান খায়রাতের ক্ষমতা থাকলে সাদাকা করে যারা ওই 4টা ঘাট অতিক্রম করবে, তারা আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যাইতে পারবে, কিন্তু একটা কম বকতে পারবে না। এর নামটা বলে ফেলি। ফালাম্মা নাযারা ইলা যাহারাতিহা ওয়া হুসনিহা ক্বালা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই ফাওকা আরশি লা ইউজাবিরুনাকি বাখিল। আমার আল্লাহ জান্নাতের সেই বৃক্ষ, যেই বৃক্ষকে নিজের হাতে লাগাইছেন, সেই বৃক্ষের ফল দেখে, সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আমার আল্লাহ বৃক্ষর দিকে তাকিয়ে বলবেন, ও বৃক্ষ, তাকিয়ে বলছিলেন, ও বৃক্ষ, 4টা ঘাট অতিক্রম করে আরো অন্যান্য আমল করে আমার বহু বান্দারা তোমার ছায়া তলে আসতে পারবে। আমি তোমারে বড় মহব্বত করে লাগাইছিলাম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার আরশের উপরে সমাসীন হওয়ার কসম, ও বৃক্ষ, মনে রাখবা, এই পৃথিবীতে যেই সমস্ত আমার বান্দারা, যেই সমস্ত বান্দারা কৃপণতা করে, বখিলি করে, যারা কৃপণ, আমার ওই সমস্ত কমবক্ত কৃপণ বান্দারা কোনোদিন তোমার ছায়ার নিচে 1 সেকেন্ডের জন্য আসতে পারবে না। এবার কোন আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে কেডা যাইতে পারতো না? আসেনি? হ্যাঁ, কৃপণ কারে কয়? নিজেও খায় না, মানুষেরও খাওয়ায় না, ছেলেরেও খাওয়ায় না, মেয়েরেও খাওয়ায় না, মারেও খাওয়ায় না, বাবারেও খাওয়ায় না। আল্লাযী জামা মালাও ওয়াদাদা, মাল
মাল কালি জমা করে, 1 কোটি হইছে, 2 কোটি হইলে খামো, 2 কোটি হইছে, 3 কোটি হইলে খামো, এইভাবে ব্যাংকে শুধু জমা করে, একদিন মইরা যায়, নিজেও খাইতে পারে না, ছেলে মেয়েদেরকেও খাওয়াইয়া যাইতে পারে না। এদেরকে বলা হয় কৃপণ। ওই কৃপণের গোষ্ঠী আমার আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে 1 সেকেন্ডের জন্য যেতে পারবে না। এই তওবা করেন, কিপটামি করতেন না। যতটুক আল্লাহ তৌফিক দিয়েছে একটুক দিয়ে আগে নিজে খাইবেন, ছেলেরে খাওয়াইবেন, মেয়েরে খাওয়াইবেন, বউরে খাওয়াইবেন, মারে খাওয়াইবেন, বাপেরে খাওয়াইবেন, খাইয়া দাইয়া এনে এরপরে এনে অন্য কাজ, ঠিক আছে না? এরপরে মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, রাস্তাঘাটের কাজ করবেন, এতিমদেরকে খাওয়াইবেন, মিসকিনদেরকে খাওয়াইবেন। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, কৃপণ কোনোদিন আমার আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যেতে পারবে। আচ্ছা, আমরা যারা যাবো কয়টা ঘাট পার হয়ে যাবো? মরণের ঘাট পার হমু কেমনে? নামাজ, জিকির আর দুরুদ দিয়া। কবরের ঘাট পার হমু কি দিয়া? নামাজ দিয়া। হাসরের ঘাট পার হমু কি দিয়া? রোজা দিয়া। আরে কি দিয়া? ফুলসেরাতের ঘাট পার হমু কি দিয়া? দুরুদ আর নামাজ দিয়া। মন থাকবো নি? কিছু নিতে আসছেন? আর দরকার নাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই মুরব্বী কেউ আছে না দোয়া করা? সবাই আমার তো গেছে গা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ মাবুদ, গভীর রাত্রে আমরা কতিপয় বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইছি। মেহেরবানি করে প্রথমে আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, অসংখ্য গুনাহ করেছে মাবুদ, মেহেরবান রব আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, কাছের মানুষ, প্রিয় মানুষগুলো যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ বিশেষ করে অত্র অঞ্চলের যত মুর্দেগান মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিও। সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হায়াতে তয়্যিবা ঈমানি জিন্দেগি দান করো। আল্লাহ, মরণের পরে কবরের জিন্দেগি, বরজখী জিন্দেগি সুখময় করে দিও। আয় আল্লাহ, চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিও। আয় আল্লাহ রব্বি কারীম, আমাদের প্রত্যেকের দিলের ন্যাক উদ্দেশ্য তুমি পূরণ করো। আল্লাহ, অসুস্থ যারা আছেন তুমি শিফা দিয়ে দাও। পেরেশানিতে যারা আছেন পেরেশানি দূর করো। আল্লাহ, আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। মাহফিলকে কেন্দ্র করে এলাকাতে হেদায়েতের হাওয়া তুমি আম করে দাও, ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। আল্লাহ, রমজান মাসের রোজা আমাদের সবাইকে রেখে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিও। আয় আল্লাহ, তোমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দিও, কৃপণতা পরিহার করার তৌফিক দিও। আল্লাহ, সাধ্যমতো তোমার রাহে দান খায়রাত করার তৌফিক দিও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে পুরা এলাকাতে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, তোমার প্রিয় নবীর খাতিরে আমাদের মুনাজাত কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.